দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, যেটা 2019 সালের আগে পর্যন্ত সমগ্র ভারতবাসীর কাছে শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন হিসেবে পালিত হতো। কিন্তু 2019 সালের 14ই ফেব্রুয়ারি অর্থাৎ সেই ভালোবাসার দিনই সমগ্র ভারতবাসী এক অপ্রত্যাশিত নৃশংস ঘটনার সাক্ষী হয়। সেদিন দুপুর ঠিক 3টে নাগাদ জম্মু কাশ্মীরের পৌলামা থেকে শ্রীনগরের দিকে যাত্রা করার সময় 25,000 CRPF সহ 78টি আর্মি বাসের সাথে পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী RDX শুদ্ধ একটি স্করপিওর সংঘর্ষ ঘটে এবং যার ফলস্বরূপ বিশাল বড় এক বিস্ফোরণ হয় এবং তৎক্ষণাৎ 40 জনের মৃত্যু হয়। এছাড়াও আরও অনেকজনকে গুলি করেও মারা হয়। এরূপ নৃশংস ঘটনায় সমগ্র ভারতবাসী শোকস্তব্ধ হয়ে পড়ে। রক্তের সাথে ভারত মায়ের মাটি মিশে লাল হয়ে বয়ে যায় নদীতে। সেদিন সূর্যের আলোর নীতিমালারও পরিবর্তন ঘটে, কিন্তু সেদিনও হয়তো তাদের পরিবার অপেক্ষা করছিল তাদের পুত্র, বাবা কিংবা তাদের স্বামীকে দেখার জন্য। কিন্তু সময় যে সেদিন তাদের বিরুদ্ধে ছিল, তাই হাজার চেষ্টা করেও তারা বাড়ি ফিরতে পারেনি। বাড়ি ফিরেছিল কফিন বন্দি করা তাদের মৃতদেহ। সেই ভালোবাসার দিনই কত মানুষ তার ভালোবাসার মানুষকে হারিয়েছিল। আর এভাবেই 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে ব্ল্যাক ডেতে পরিণত হয়। সত্যি, যাদের জন্য আমরা নিরাপদ, যারা না থাকলে এক মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে সমগ্র ভারতবর্ষের মানচিত্র, যারা প্রতিনিয়ত নিজেদের পরিবার, নিজেদের জীবন ত্যাগ করে ভারত মাকে রক্ষা করে চলেছে, তাদের আমরা কিভাবে শ্রদ্ধা জানাবো? বরং তাদের কথা শুনলে আমাদের মনে ভালোবাসার জন্ম হয়। তারা চিরকাল আমাদের মনে অমর হয়ে থেকে যাবে। তাদের জানাই সহস্র প্রণাম। স্যালুট ভারতীয় জওয়ান, অমর আছো, অমর থাকবে।